হৃদয়ের মধ্যে একটা আচার করে ওঠে। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া। আমাদের মুক্তিযুদ্ধের প্রথম রাজধানীও কুষ্টিয়ায়। কুষ্টিয়ার যে গুরুত্ব বাংলাদেশের সাপেক্ষে এটা আসলে অপরিসীম। অপরিসীম এই কারণেই আমরা হয়তো অনেকে জানি না যে বাংলাদেশের এই অঞ্চলের প্রথম রেল লাইন কিন্তু কুষ্টিয়াতে হয়েছিল। তো এখানে বাণিজ্যিক সাংস্কৃতিক যে গুরুত্ব এটা যে কোনো কারণে, রাজনৈতিক কারণে বা আমাদের ঐক্যবদ্ধ না থাকার কারণে কুষ্টিয়া অঞ্চলটাকে সেইভাবে আমরা অগ্রগতির দিকে নিতে পারছি না। কুষ্টিয়া শহরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়ি, কুষ্টিয়াতেই ফকির লালন শাহ, কুষ্টিয়াতেই ফেনী সুন্দরী দেবী, যে ব্রিটিশ বিরোধী নীলের আন্দোলন, নীলকরের আন্দোলন, কুষ্টিয়াকে কিন্তু ওনার আন্দোলনেই কুষ্টিয়া শহরকে প্রথম জেলা হিসাবে আলাদা করা হয়। তার আগে কুষ্টিয়া নদিয়ার আন্ডারে ছিল। তো যাই হোক, এগুলো তো আমাদের ঐতিহাসিক ব্যাপার। আর হচ্ছে আমাদের কুষ্টিয়া খুব সবসময় প্রতিবাদী। আমার পাশে আছেন বইয়ের ছাত্র আবরার ফাহাদের পিতা বরকত সাহেব। আমরা কুষ্টিয়ার মানুষ কিন্তু কখনো চুপ থাকিনি। আমরা সব অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে প্রথম শহীদ হয়েছেন আবরার ফাহাদ। ইভেন জুলাই আন্দোলনেও শহীদ ইয়ামিন তার রক্ত দিয়েছে, তার জীবন দিয়েছে। তো কুষ্টিয়া আন্তর্জাতিকভাবে অনেক উন্নয়নের দাবিদার। কুষ্টিয়াকে নিয়ে আমরা কাজ করেছি। এখন কুষ্টিয়াকে নিয়ে কাজ করতে গেলে প্রথমে একটা কথা আসা হয়তো যে একটা সংকীর্ণ ব্যাপার, যে আমরা একটা জেলাকে নিয়ে বলছি, দেশকে নিয়ে কেন নয়। তো বাংলাদেশ কে নিয়ে আমরা এটার নামও দিয়েছি আমরা বাংলাদেশ উন্নয়ন প্রকল্প। বাংলাদেশকে যদি উন্নত করতে চাই আমরা, তাহলে প্রতিটা জেলাকে উন্নত করা দরকার। জেলা ভিত্তিক উন্নয়নে যখন যাবো আমরা, সেভাবে সত্যিকার একটা উন্নত বাংলাদেশের আমরা দেখা পাবো। এখন যদি ঢাকাকে আমরা ডিসেন্ট্রালাইজেশন যদি না করতে পারি, তাহলে কিন্তু একসময় ঢাকা শহর অচল হয়ে যাবে। এখানে যানজট এবং সময়ের অবধি হচ্ছে, পরিবেশগত বিপর্যয় হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, অতিরিক্ত জনসংখ্যা। এসব কারণেই আমরা চিন্তা করছি জেলা ভিত্তিক উন্নয়নের দিকে নিয়ে যাবো। জেলা ভিত্তিক অবকাঠামো উন্নয়নে মহাসড়কগুলো উন্নয়ন করতে হবে, রেলওয়ে সড়ক সম্প্রসারণ, আধুনিক বিমানবন্দর। কুষ্টিয়ার ঠিক পাশেই যে পাখিতে যে ঈশ্বরদীতে যে বিমানবন্দর আছে, এখানে মাত্র 500 মিটার যদি রানওয়েটা বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু একটা খুব কর্মক্ষম একটা এয়ারপোর্ট কাজ করতে পারে। এটা ফিজিবিলিটি নিয়ে যারা বলে, এটা খুব ফিজিবল। কারণ হচ্ছে কুষ্টিয়াতে কৃষির জন্য কুষ্টিয়া খুব ভালো। কুষ্টিয়াতে ভালো চাল উৎপাদন হয়, তামাক উৎপাদন হয়, আখ উৎপাদন হয়। তো একসময় তো কুষ্টিয়াতে খুব পাটও ভালো উৎপাদন হতো। কুষ্টিয়ার নামটা এসছে পাটের ইয়ে থেকে, যে পাটকে কুষ্টে বলা হতো, এরকম কথিত আছে যে কুষ্টের থেকে কুষ্টিয়া। তো আরেকটা ইয়ে আছে যে কুষ্টিয়ার বন্দর হিসাবে বিখ্যাত ছিল। সেই মুঘল আমল থেকেও কুষ্টিয়া একটা দ্বীপের মতো ছিল। এখানে রেল লাইন ছিল, আবার এদিকে নদী ছিল, যার ফলে এখানে এই দ্বীপটা দ্বীপ বন্দর হিসাবে এটা কুষ্তে বলতো। কুষ্তেটা আসলে ফার্সি ভাষাতে কুষ্তে অর্থ বন্দর। তো কথিত আছে যে এই শব্দ থেকেও কুষ্টিয়ার নাম ছিল। যাই হোক, আমরা এই যে কুষ্টিয়ার যে আলাদাভাবে আমরা উন্নয়ন পরিকল্পনা করছি, এটার মূল কারণ হচ্ছে সুষম উন্নয়ন করা, বাংলাদেশের উন্নয়নটাকে ছড়িয়ে দেয়।